আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল কোরআনের আলোকে ব্যক্তিগত লেনদেন, অর্থনৈতিক বন্টনের উপর আমরা কথা বলছিলাম। আমরা এখন দ্বিতীয় পর্ব আলোচনা করছি। আমরা আলোচনা করছি ইসলামের আলোকে, অর্থাৎ কোরআনের আলোকে ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, এ বিষয়ে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করছি। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় পর্বে আমাদের প্রথম হলো অর্থ সম্পদ উপার্জনের অবৈধ পন্থাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 188 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মামলা করো, বিচারকের কাছে তোমরা মামলা করো, শাসকদের কাছে তোমরা মামলা করো অন্যের সম্পদ দখল করার জন্য, অথচ তোমরা জানো এই সম্পদ তোমার নয়। তারপরও তুমি রাষ্ট্রের সহযোগিতা নিয়ে মামলা করে তুমি অবৈধভাবে আরেকজনের সম্পদ দখল করার জন্য চেষ্টা করো। এটা তোমার অবৈধ, এটা অন্যায়, এটা পাপাচার, এবং কাল হাসরের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে অবৈধ সম্পদের ব্যাপারে আরেকটা কথা হলো আমানতের খেয়ানত না করা, আমানত যথাযথভাবে পুছিয়ে দেওয়া। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানা বাদুকুম বাদান ফালিওয়াদ্দিল্লাজি আউতুমেনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে, সে আমানতকে তোমরা যথাযথভাবে ফেরত দিয়া দাও। তার আমানত নষ্ট করিও না, তার আমানত ভঙ্গ করিও না। এই ব্যাপারে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, তোমার রব মহান আল্লাহকে তুমি এই ব্যাপারে তুমি ভয় করো। কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না। আজকে লা ইমানা লিমাল্লা আমানা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমানতের খেয়ানত একটি মহাপাপ, কবিরা গুনাহ। আত্মসাৎ একটি কবিরা গুনার কাজ। অর্থনৈতিক পরিচালনার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, অর্থনৈতিক কর্মকাণ্ডে কি থাকবে না? আত্মসাৎ থাকবে না। একজন মুমিনের জিন্দেগিতে আত্মসাৎ থাকতে পারে না, একজন মানুষের জিন্দেগিতে আত্মসাৎ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি আত্মসাৎ করবে, আত্মসাৎকৃত সম্পদ নিয়েই সে কিয়ামতের মাঠে উঠবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে আত্মসাৎ করবে, আত্মসাৎকৃত সম্পদ নিয়েই সে কিয়ামতের দিন উঠবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন যার যা প্রাপ্যতা আছে সেটা পরিপূর্ণ করে দিবেন। অহম লা ইউজলামুন, কারোর উপর কোনো জুলুম করা হবে না।
তাহলে আজকে আমরা যেই আত্মসাৎ করি, যদি আমি যদি ধরেন জমি আত্মসাৎ করি, এই জমির মাথা নিয়ে উঠতে হবে। টাকা আত্মসাৎ করি, এই টাকাকে বিশাল বোঝা বানাইয়া আমাকে মাথায় নিয়ে হাসর ময়দানে উঠতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে। কীভাবে সম্ভব বলেন? এমনিই তো উঠা কঠিন, আবার সম্পদ নিয়ে উঠা। অতএব যে ব্যক্তি আত্মসাৎ করবে সেই ব্যক্তি তার সেই আত্মসাৎকৃত সম্পদ মাথায় নিয়ে কিয়ামতের দিন উঠবে। সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত। ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। চুরি করা যাবে না, চুরি করে অর্থ কামাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়দার 38 নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং সুন্নি দুইজনের হাত কাইটা দাও। মহাপাপ, কবিরা গুনাহ। মাপে কম দেওয়া যাবে না। মাপে কম দিয়ে আপনি অর্থনৈতিকভাবে সফল হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে, ক্ষতিগ্রস্ত হবেন আখিরাতে। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা ক্বালুহুম আও ওয়াজানুহুম ইয়াকসিরুন। সূরা মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আপনি যখন কাউকে দিবেন তখন কম দিবেন, আবার কারোর থেকে নেবেন বেশি মাইপা নেবেন। আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ, এটা মারাত্মক কবিরা গুনাহ। এবং এটা হলো কি ওয়াইলুন মুতাফফিফ, ধ্বংসদের জন্য। এদের জন্য আল্লাহ যারা মাপে কম দেয় এবং আবার নেওয়ার সময় মাপে বেশি নেয়, এদেরকে আল্লাহ ধ্বংস হোক এই কথা বলেছেন, ওয়াইলুন। অতএব এটা আমাদের মাথায় রেখে আমাদেরকে অর্থ কামাই করতে হবে। অশ্লীলতা বেহায়াপনার কাজে অর্থ ব্যয় যদি করেন সেটা কবিরা গুনাহ। আপনি যদি কোনো খারাপ কাজ অনুষ্ঠিত হবে আবার সেখানে আপনি অর্থ ব্যয় করেন, খারাপ কাজে সহযোগিতা করেন, প্যান্ডেল করার কাজে সহযোগিতা করেন, প্যান্ডেলের টাকা দেন, প্যান্ডেল ভাড়া দেন, ডেকোরেশনে মালামাল ভাড়া দেন, সেটাও আপনার জন্য অবৈধ। আপনার যদি 10টা টাকা দেন সেটাই আপনার জন্য অবৈধ, এই জন্য হারাম। অতএব অশ্লীলতা বেহায়াপনার প্রসারে কোনো কাজ অর্থ ব্যয় করা যাবে না। মোবাইলে টাকা ঢুকাই আপনি সারাদিন শুধু অশ্লীলতা দেখবেন, এটা আপনি হারাম কাজ করবেন। অথবা এমন কিছু পোস্ট আপনি করেন যে পোস্টগুলো অশ্লীলতা বেহায়াপনা, কিন্তু এগুলোতে আপনি এমবি খরচ করেছেন, টাকা খরচ করেছেন, এটি অবৈধ, এটা অন্যায়, এটা পাপাচার, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, না সরি সূরা নূরের 19 নম্বর আয়াত, সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীলতা বেহায়াপনা প্রসার করে মুমিনদের মধ্যে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাত। অতএব আপনি এমন এমন পোস্ট করেন যেগুলোর মধ্যে অশ্লীলতা আছে, স্ত্রীর সুন্দর ছবিটা আপনি আপলোড করলেন, স্ত্রীর অথবা আপনার আত্মীয় স্বজনের এমন দেহ প্রদর্শন করে পোস্ট করলেন যেটা লজ্জাস্কর, লজ্জাজনক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়াবে তাদের জন্য আযাবের কথা বলেছেন, আখিরাতে আযাবের কথা বলেছেন, দুনিয়া আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা নাস সাবিলিল্লাহ উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা মানুষের মধ্যে বেহুদা কাজকর্ম, অশ্লীলতা বেহায়াপনা ছড়াবার জন্য কাজ করে এবং এই সমস্ত কথা কৌতুক কিনে নিয়ে আসে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। ব্যভিচারে অর্থ ব্যয় করা যাবে না। যেখানে ব্যভিচার, আপনি একটা বাড়ি করেছেন, এখন বেশি ভাড়া পাওয়ার জন্য আপনি একদিন ব্যভিচারিণীকে আপনি দিয়েছেন, সেখানে ব্যভিচার করে সে,
অথবা কোনো পুরুষকে আপনি এমন পুরুষকে ভাড়া দিয়েছেন যে পুরুষ এখানে ব্যভিচারী কর্মকাণ্ড পরিচালনা করে। বিউটি পার্লারের নামে বিভিন্ন নামে যারা ব্যভিচার পরিচালনা করে, এইসব কাজে অর্থ ব্যয় করা যাবে না, অর্থ অর্জন করাও যাবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে দিয়েছেন যে জেনার কাছেও যাইও না, জেনা অনুষ্ঠিত হতে পারে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবহার করা যাবে না, কারণ এটা হলো নোংরা, এটা হলো বেহায়াপনা, এটা হলো ফাহিশা, এটা হলো একটা নিকৃষ্ট পন্থা, নিকৃষ্ট রাস্তা। এরপরে মদ জুয়ার কাজে অর্থ ব্যয় করা যাবে না, মদের কাজে জুয়ার কাজে অর্থ ব্যয় করা। অনলাইন জুয়া খেলে আজকে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ পৃথিবী থেকে আর্থিকভাবে একবারেই ক্লোজ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব মদের কাজে অর্থ ব্যবহার করা যাবে না। আপনার কোনো কবরের ব্যাধিতে অথবা কোনো স্ট্যাচু মূর্তির ব্যাধিতে কোনো কিছু হাদিয়া, কোনো কিছু ফুল, কোনো কিছু দেওয়া যাবে না। এগুলো সবই অর্থ অপব্যয়, অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ বলে দিয়েছেন হে মুমিনেরা, তোমরা মদ, জুয়া এবং মূর্তি পূজার ব্যাধিতে এবং ভাগ্য নির্ণয়ের কোনো কাজে তোমরা অংশগ্রহণ করবে না। এটা হলো ঘৃণ্য এবং শয়তানের ঘৃণ্য একটি ষড়যন্ত্র, শয়তানের ঘৃণ্য একটি কাজ। ফাস্তানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। আপনি স্ট্যাচুতে আপনি এই ফুলের মালা দিবেন, স্ট্যাচুতে কতগুলো আপনার দেখা যায় 1-2 হাজার টাকার ফুল কিনা নিয়ে আপনার স্ট্যাচুতে আপনার ফুল দিচ্ছেন, আপনার কোনো ব্যাধিতে ফুল দিচ্ছেন, কোনো ব্যাধিতে গিয়ে অথবা কোনো খানকা গিয়ে আপনার টাকা দিচ্ছেন, এগুলো সব আপনার অবৈধ খরচ। আর মদ জুয়া তো এগুলো সবসময় হারাম, কবিরা গুনাহ। সুদী কারবারি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহলাল্লাহুল বাইয়া ওয়া আহাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এরপরে কার্পণ্য করা, অর্থ পুঞ্জীভূত করে রাখা, কার্পণ্য করা, অর্থ জমা, অর্থ দরকার, আরও দরকার, আরও দরকার, অর্থে আরও ডিম ফুটানের তালেই আছি, কিন্তু আমি গরিব দুঃখী অসহায় সন্তানাদি স্ত্রী আত্মীয় স্বজন কারোর খাওয়াইতে রাজি না, কারোর জন্য ব্যয় করতে রাজি না। সবাইকে আমরা ঠকাই, আমরা কৃপণতা করি, সন্তানকে পর্যন্ত খাওয়াইতে গিয়ে কৃপণতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমায়া রাখে, খরচ করে না, কার্পণ্য করে, এদের জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সমস্ত লোকগুলো মনে করে এই সম্পদ যেন তার কাছে চিরজীবন থাকবে। আদৌ কি থাকবে? থাকবে না। যতটুকু খরচ করলেন, যতটুকু ব্যয় করলেন, খাওয়াইলেন, সব সাদাকা। গরিবকে খাওয়াইলেও সাদাকা, স্ত্রীকে খাওয়াইলে সাদাকা, সন্তানকে খাওয়াইলে সাদাকা, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইলে সাদাকা। কিন্তু পঞ্জীভূত করে অর্থ রাখবেন, কিন্তু আপনার তো এগুলো ব্যবহার করতে পারবেন না, চলে যেতে হবে। আর যারা অর্থ সম্পদ পুঞ্জীভূত করে কিন্তু যাকাত দেয় না, এদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ সঞ্চয় করে রেখেছে, স্বর্ণ অলংকার সঞ্চয় করে রেখেছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রেখেছে, কিন্তু জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছে। অতএব কৃপণতা করা যাবে না, কার্পণ্য করা যাবে না, সংকীর্ণ মানসিকতা দূর করতে হবে। ওমাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি কার্পণ্য থেকে বের হয়ে আসতে পারল, সংকীর্ণতা মুক্ত হতে পারল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই সফল কাম হলো। অর্থাৎ এই সংকীর্ণতা থেকে আমাদেরকে বের হয়ে এসে প্রশস্ত মন নিয়ে জীবনযাপন করতে হবে। অর্থনৈতিক ব্যাপারে এত কৃপণ হওয়া যাবে না, সম্পদ জমাবো কিন্তু ব্যবহার করব না, খাবো না, খাওয়াইবো না, এমন মানসিকতা আমাদেরকে দূর করতে হবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা যারা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা বখলি করে, যারা বলি করে, তাদের এটাকে তারা ভালো মনে করে, তাদেরকে যে আল্লাহ যে দিয়েছেন, হ্যাঁ, এটাকে তারা আল্লাহ রাস্তায় তো ব্যয় করে না, তারপরে গরিব দুঃখী জাকাত দেওয়াও তারা দেয় না। আল্লাহ বলছেন যে এই বাখিলি করার কারণে, কৃপণতার কারণে, তার এই জাকাত না দেওয়ার কারণে সায়ুতাওয়াকুনা মা বাখিলু, এই কৃপণতা করে যে সম্পদ জগাচ্ছে, এই সম্পদগুলো কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাকাত দিতে হবে, এটা গরিব দুঃখীর হক। অর্থ পূজা, লোভ লালসাকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা পরস্পর সম্পদের প্রতিযোগিতায় এমনভাবে লিপ্ত, এমনকি তোমাদের আগামী দিন কবর হবে, মরণ হবে, কবর হবে, সেটাকেও তোমরা ভুলে গিয়ে তোমরা সম্পদের পিছনে লেগে থাকো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জ্ঞাপন করেছেন। অর্থ পূজারীরা সব সময় নবীদেরকে অস্বীকার করত। অর্থ পূজারীরা, পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীদের সর্বপ্রথম বিরোধিতা করছে অর্থ পূজারীরা, পুঁজিপতিরা। পৃথিবীতে দিনের, ধর্মের, ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে পুঁজিপতিরা। ইসলামের সবচেয়ে বেশি করছে, ক্ষতি করছে পুঁজিপতিরা। এবং ইসলাম যেন কায়েম হতে না পারে, এই জন্য সমস্ত অর্থ দিয়ে চেষ্টা করেছে পুঁজিপতিরা। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিম মিন নাযির, আল্লাহ বলেন, আমি এমন কোনো কাউম নাই, এমন কোনো জাতি নেই, এমন কোনো এলাকা নাই যেখানে আমি নবী পাঠিয়েছিলাম, ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। যত জায়গায় যত নবী পড়াইছি, সেই নবীদের কাছে যে বিধান দিয়ে পেয়েছি, এই অর্থশালীরা, পুঁজিপতিরাই কি করেছে? আমার আয়াতের বিরোধিতা করেছে, আমার আয়াতকে অস্বীকার করছে, আমার রসুলকে অস্বীকার করেছে। অতএব যুগ যুগ ধরেই তিন কিসমের মানুষ, একটা হলো কায়েমি স্বার্থবাদী, আরেকটা হলো পুঁজিপতি, আরেকটা হলো ধর্ম ব্যবসায়ী। এরা ইসলামের বিপক্ষ দাঁড়িয়েছে যুগ যুগ ধরে। অতএব এইভাবে আপনি অর্থকে ব্যবহার করিয়েন না যেন ইসলামের বিরুদ্ধে যায়, নবীর কাজের বিরুদ্ধে যায়, আল্লাহর কাজের বিরুদ্ধে যায়, জিহাদের বিরুদ্ধে যায়, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে যায়। যদি আপনি সেটা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাই কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপব্যয়, অপচয় করা নিষেধ করে দিয়েছে। ওয়ালা তুবাজ্জির তাবজিরা,
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহ আরও বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো কিন্তু অপচয় করিও না, অপব্যয় করিও না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ বলে দিয়েছেন। মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থনৈতিক বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করাকেই আল্লাহ নির্দেশনা দিয়েছেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা যখন খরচ করে তারা অপচয় করে না, আবার কৃপণও হয় না, আবার হাত ছেড়েও দেয় না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। অতএব জীবনের অর্থনৈতিক ক্ষেত্রে আপনি মধ্যম পন্থা অবলম্বন করে হাত ছেড়েও দিবেন না, হাতকে আবার ভেঁধেও রাখবেন না গলার সাথে, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অর্থ ব্যবহার, পরকাল অন্বেষণ, আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরকালকে অন্বেষণ করো, আবার পরকালকে অন্বেষণ করতে গিয়ে তুমি ওয়ালা তানসা নাসীবাকা, দুনিয়ার অংশ ভুলে যায় না। অর্থাৎ ওই যে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, দুনিয়ার কল্যাণও চাইবেন, আখিরাতের কল্যাণও চাইবেন। হ্যাঁ, এবার আল্লাহ বলছেন ওয়াহাসেন, এবং আল্লাহ বলছেন যে সৃষ্টির প্রতি দয়া করো, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তেমন আল্লাহ তোমাদের প্রতি দয়া করছেন তেমন তুমিও মানুষের প্রতি দয়া করো। তুমি তোমার সম্পত্তি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। অর্থশালীরা কিন্তু টাকা দিয়ে মানুষ কিনেই তারা ফাসাদ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে। প্রয়োজনের অতিরিক্ত মালের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ওয়াস আলুনাকা, হে রাসূল আপনাকে প্রশ্ন করে, মাজা ইউনফিকুনা, তোমরা কি খরচ করবা, আমরা কি খরচ করবো, আল্লাহ যে খরচ করতে বলছে আমরা কি খরচ করবো, এই কথা আপনাকে এ নবী আপনাকে জিজ্ঞেস করে মানুষ। আপনি বলে দেন কলিল আফওয়া, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার। হ্যাঁ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সেটা যে পছন্দনীয় জিনিস আপনার ব্যয় করা, আল্লাহ রাস্তায় ব্যয় করা পছন্দ জিনিস। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নিজের জন্য যে জিনিসটা পছন্দ করেন সেই জিনিসটাই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া ধন সম্পদ গোপন না করা, লোক দেখানোর জন্য দান করা যাবে না। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেটা তোমরা গোপন করিও না। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা লোক দেখানোর জন্য খরচ করে, ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান, এদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। লোক দেখানোর জন্য ব্যয় করা যাবে না। মাইক দিয়ে মাইকিং করে করে আপনি যাকাত দেন, সেখানে 17-18 জন মারাও যায়। আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনাকারীকে আপনি দান করবেন। আল্লাহর রাস্তায় যারা চেষ্টা সাধনা করে তারা উপার্জন বা শ্রম দিয়ে উপার্জন করা তারা সম পায় না, তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ বলেছেন লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা
আল্লাহ রাস্তায় কাজ করতে করতে, আল্লাহ রাস্তায় কাজের কারণে তারা ব্যক্তিগতভাবে রোজগার করতে পারে না, তারা আল্লাহর কাজে জড়িয়ে থাকার কারণে রোজগার করতে পারে না। তোমরা কি করো? তাদেরকে তোমরা কি করো? দান করো। আল্লাহর কাজে ব্যস্ত, আল্লাহর বিধানের কাজে ব্যস্ত, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। এরা যদি গরিব হয়, এরা যেহেতু উপার্জনের কাজে লাগতে পারে না, অতএব তাদের জন্য কি করেন? তাদেরকে দান খরচ করার জন্য বলা হয়েছে। কিন্তু লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, বিনিময়, আপনি ইসলামের বিনিময়ে কারো কাছে সওয়াল করা, ইসলামকে বিক্রয় করা, ইসলামের নাম দিয়ে টাকা খাওয়ার এই সিস্টেমটা ইসলামে নাই। কারণ আপনি ইসলামকে বিক্রি করে খাবেন, এটা মোটেই জায়েজ নাই। আল্লাহ বলে দিয়েছেন যে নবীদের কথা আল্লাহ কোরআন শরীফে কোট করেছেন। নবীরা কি বলছেন? যখন তারা দাওয়াতি কাজ করেছেন, তিনি দাওয়াত দিয়েছেন, দিনের পথে জিহাদ করেছেন, তারা কি বলছেন? লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। সমস্ত আম্বিয়া ইসলামের কথা একটাই ছিল, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এই দাওয়াতি কাজের পরিবর্তে তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, এবং তোমাদের কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে সেটাও আমরা চাই না। আমাদের এটা হলো লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, লিরিদা ইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমরা কাজ করি। সমস্ত আম্বিয়াদের কথা এটাই ছিল। এরপরে আল্লাহর পথে ব্যয় করা এবং গরিব দুঃখীকে দান করা, এগুলির ব্যাপারে অনেক আয়াত আছে। এরপরে আর্থিক কাপ্পারাও আছে। আপনি একটা গুনাহ করলেন, এই গুনার জন্য কিছু আপনি দান করে দিলেন। একটা গুনাহ হয়ে গেছে, ভুল ক্রমে, কাপ্পারা দেওয়া, কিছু দান করা। বা কাফফারাতুন ইতআমু আশারা মিসকিন, যেমন আপনার কেউ কসম ভঙ্গ করলো, তাহলে তারা 10 জন মিসকিনকে তার খাওয়াইতে হবে। ঠিক অনুরূপভাবে গুনাহ করলে আপনি কাফারা দিবেন। হ্যাঁ, নামাজ যদি আপনার যদি দেখেন যে কাজা হয়ে গেছে, তখন আপনি আর্থিকভাবে আপনি কী করবেন? এই জরিমানা দিবেন, অর্থাৎ গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তখন আপনার মনে বুঝতে আসবে যে আমি অর্থ যদি না, আমি নামাজ যদি নাই পড়ি, তো আমাকে অর্থ দিতে হবে। এই জন্য এইভাবে কাফারা দিয়ে যদি আপনি চলেন, তাহলে দেখা গেছে এক পর্যায়ে আপনার মনের ভিতরে এই আল্লাহর ভয় এবং এটা লালিত হবে। এরপরে দান কবুল হওয়ার শর্ত। দান কবুল হওয়ার কি শর্ত? ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, অর্থাৎ লোক দেখানে যারা ব্যয় করে, সেই ব্যয়টা আল্লাহর কাছে কবুল হয় না। বরং আল্লাহ এদেরকে আল্লাহর প্রতি এবং কিয়ামতের যে বিশ্বাসকে অবিশ্বাস হিসাবে আখ্যায়িত করেছে। খোটা দেওয়া, কাউকে দান করে খোটা দেওয়া, এটা আমাদের অর্থটা নষ্ট করে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কাউকে দান করে কষ্ট দেওয়া, কারো দান করে খোটা দেওয়া, তাহলে আপনার দানটা কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে ইসলামী রাষ্ট্রের মূলনীতি হলো নামাজ এবং যাকাত প্রতিষ্ঠা করা। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। আপনি যদি মন্ত্রী হন, উপজেলার চেয়ারম্যান হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনি যদি মেয়র হন, যাই হন না কেন, আপনি যখন সরকারি কোনো কর্মকর্তা হয়ে যাবেন, সরকারি কোনো দায়িত্ব, তখন আপনার প্রথম দায়িত্ব হলো ফিল আরদে আকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত ধনী থেকে আদায় করে গরিবদেরকে দেওয়া, বা আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ও নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এগুলো পরে যখনই আপনি কোনো কর্তৃত্বশীল ব্যক্তি হবেন, তখন এগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যায়। আসুন আমরা এই যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম, আরও অনেক ব্যাপক বিষয় আছে, আমরা সময় সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত করছি। এরপরে
অনেক কথা রয়েছে এইসব বিষয় নিয়ে। আমরা আসলে ২ পর্বে হয় না, আরও ১ পর্ব লাগে। তারপর আমি এখানে শেষ করছি। সংক্ষিপ্ত আকারে কথা বলে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।